আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই তো মোটামুটি আছি। আমাদের বাসাবাড়ি এখনও ঠিক হয় নাই, পুরা এলোমেলো অবস্থায় আছে। তো আমার আপা আসছে দেখার জন্য। তা এখন আমি, আমার বড় আপা, আমার হাজব্যান্ড মিলে একটু নাস্তা করতে বের হলাম। তো হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বনশ্রীতে অনেক রেস্টুরেন্ট আছে। তো নর্মালি আপা বলতেছিল চলো যে গরম গরম পরোটা আর চা খেয়ে আসি। তো একদম সকালবেলা আমরা কেউই ওরকম হ্যাভি নাস্তা করতে পারি না। তারপর এতে হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগে। প্রতিদিনই ভাবি যে সকালবেলা একটু হাঁটতে বের হবো, একা করে আর বের হওয়া হয় না। একসময় হাজব্যান্ড কিন্তু প্রতিদিনই সকাল হাঁটতে বের হতো। সকালে সবজি, গরুর দুধ, ঘুরে ফিরে এগুলো শপিং করে নিয়ে আসতো। তা এখন আর ওর হাঁটাও হয় না আর আমারও যাওয়া হয় না। লেট নাইটে বাড়ি ফিরলে যা হয়, সকালে তো আমরা ফজর নামাজ পড়ে আবার শুয়ে পড়ি, তারপর একটু লেটই হয়ে যায়। তারপর নাস্তাটাও আমাদের অনেক লেট হয়, আর আমরা সকালে হালকা নাস্তাই করি, হ্যাভি নাস্তা করতে পারি না। এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম পিঠা মেলাতে। যদি এখানে পিঠা নেই, তো এখানে নাস্তাটা অনেক টেস্টি। তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে এই পিঠা মেলা রেস্টুরেন্টে। তো অনেক রেস্টুরেন্ট আছে, এক এক রেস্টুরেন্টের টেস্ট এক এক রকম। তো আমরা মাঝে মাঝে কিনে নেই, সে কারণে এখন বুঝতে পারি যে কোন রেস্টুরেন্টের নাস্তাটা বেশি টেস্টি। তো এখানের ভাজি পরোটা খুবই টেস্ট, আর নানা রকমের নাস্তা পাওয়া যাবে। তবে আপনার আর্লি আসতে হবে, একটু লেট হলে কোনো কিছু পাওয়া যায় না। তো আমরা নাস্তা অর্ডার করব। তো আপা বলছে শুধু দুধ চা আর পরোটা খাবে, অন্য কোনো কিছু খাবে না। এখানে কিন্তু অনেক মজার মজার নাস্তা আছে, নেহারি, কলিজা ভুনা, আপনার ডিম ভাজি, সবজি, ডাল ভাজি, অনেক ধরনের নাস্তা আছে। আমরা কি করলাম, পরোটা, তন্দুরি রুটি সাথে ভাজি, সবজি ভাজি, ডাল ভাজি অর্ডার করেছি, আর দুধ চা। তো মেনলি চা দিয়ে আজকে পরোটা খাবো। তবে বলছে যে চা প্রায় শেষ, অনেক অর্ডার করছে, বলছে চা মানে আর পাওয়া যাবে না, এখনকার মতো চা শেষ, আবার বিকেলবেলা চা পাওয়া যাবে। তো লাকিলি আমরা দুধ চা পেয়ে গেলাম। তো দুধ চা আসছে, আর আমরা এই যে ভাজি দিয়ে রুটি খাচ্ছি। তারপরকে অনেক করে বললাম যে অন্য কিছু নেন। না, উনি উনি খাবেই না আসলে, খুবই কম খায় আমার আপা, অনেক কম খায়। আর আমরাও যে সকালে যে বলে না হ্যাভি নাস্তাটা করতে পারি না, লেট করে ঘুম থেকে উঠি, এখন হেঁটে আসছি। তো এরকম কিন্তু প্রতিদিন সকালে হেঁটে ঘুরে ফিরে নাস্তা করতে আসলে অনেকটুকু অনেক খাওয়া যায় কিন্তু। মানে ক্ষুধা লাগে, হাঁটলে ক্ষুধা লাগে, রুচিটাও আসে। তো এই যে আমাদের গরম গরম দুধ চা চলে আসছে। তো এখানে চা তো আমার কাছে চা মনে হয় না, মনে হয় যে পায়েস। এত ঘন জালের চা, যে পরোটার সঙ্গে ঠিক আছে, প্রতিদিন এই চা খাওয়া আমার মনে হয় না ঠিক হয়। অ্যাকচুয়ালি অনেকেরই পছন্দ যে ঘন জালে দুধ চা। তো আমি সবসময় লাল চাটাই পছন্দ করি, তো মাঝে মাঝে শখ করে খাই। তবে এত গাঢ় চা, মানে ওই যে বলে না যে পরোটা আর চা খাবো, তবে এই চাটা হলে তখন ঠিক আছে, কিন্তু নর্মালি এত ঘন চা খাওয়াটা ঠিক না। লাল চা, কফি এগুলো কিন্তু হেলদি। আবার অনেকে বলে যে জাল করে মজা করে চা খাবো না, তাহলে তো চা খাওয়ার এটাই জমলো না, মানে অনেক জাল করে দুধ চিনি দিয়ে মজা করে খায়। তবে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কখনোই বনশ্রী রেস্টুরেন্টে বসে নাস্তা করা হয়নি, এই প্রথমে কিন্তু নাস্তা করছি। তো প্রায় কিনে নেই। তবে আজকে মনে হচ্ছে যে বাসায় কেউই নাস্তা বানায় না। সেটা আমি আমার আপাকে বলতেছিলাম যে এত জমজমাট, ছেলে মেয়ে সবাই এসে এই মানে রেস্টুরেন্টে বসে নাস্তা করছে। তো অবশ্য অনেকে জব করে, জবে যাওয়ার আগে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে যায়। আর এখন বেশিরভাগ অনেককে দেখা যায় যে নাস্তা কিনেই বাড়িতে একসঙ্গে খায়। তো আমিও যেমন মাঝে মাঝে কিনে নেই। তবে রেস্টুরেন্টে এত জমজমাট আমার কোনো ধারণাই ছিল না। তো আজকে এসে ভালোই লাগছে। তো আমার আপা বলতেছিল যে মাঝে মাঝে আমরা হেঁটে পরোটা চা খেয়ে যাব। তো আমি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে, একজন পার্টনার পেলে তো ভালোই লাগে। তো একা করে কিন্তু আমার অনেক কিছু হয় না, আলসেমি করে বসে থাকে, একা করে সাহস করে বেরো হই না, ভালোও লাগে না। এখন থেকে প্রতিদিন হাঁটার একটা সময় করে নিতে হবে। তা আসলেও যে আলসেমি, প্রতিদিনই ভাবি কালকের থেকে এটা করব, এই কাল আর আসে না। সব কিছু কিন্তু নিজের উপর, নিজের সব কিছু মানে নিজেকেই তৈরি করে নিতে হয়।
তো একসময় যখন আমি প্রবাসে ছিলাম তখন শত ব্যস্ততার মাঝেও বিকেলবেলা, সকালবেলা তো হতো না, বিকেলবেলা সময় করে প্রতিদিনই আমরা 45 মিনিটস হাঁটতাম। সব কিছুই খুব সুন্দর সিস্টেম করা ছিল, অনেক বছর ছিলাম। বাংলাদেশে আসার পর সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল, কোনো কিছুই আজও সেট করতে পারলাম না। আর এক জায়গায় থাকা হয় না, কখনো কানাডায়, কখনো সৌদি আরবে, বাংলাদেশে, এই মিলিয়ে থাকছি। তবে একটা সিস্টেম করে নিয়ম মতো সুন্দরভাবে চলাটা যেন হয়ে উঠছে না। এখন দিনে দিন বয়স হয়ে যাচ্ছে, সিস্টেমে কিন্তু চলা দরকার, তবে সব কিছু এলোমেলো। এখনও বাংলাদেশের সময়ের সঙ্গে আমাদের মানে অ্যাডজাস্টটা হয়ে ওঠে নাই, এটাই মনে হয়। তো এই তো হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে যাচ্ছি। আসলে খুব ভালো লাগছে। বের হওয়ার আগে মনে হয় যে ধুর বের হব, যাব, একটা আলসেমি ভাব আসে। বের হওয়ার পর মনে হয় যে আল্লাহ কত ভালো লাগতেছে, প্রতিদিনই তো একটু আসতে পারি, ঘুরতে পারি। এই যে কুকুর দেখেন ড্রেস পরে আছে, তারপর বলতেছে দেখো দেখো মনিরা কুকুরকে যে গেঞ্জি পরিয়ে রাখা হয়েছে। তা আমি বলতেছে যে হ্যাঁ, কুকুরের ঠান্ডা লাগে তো সেই কারণে কেউ মনে হয় পরিয়ে দিয়েছে। তো আমাদের মানে বনশ্রীতে দেখা যায় যে অনেক কুকুর, এখন নাকি সব এরিয়াতে অনেক কুকুর থাকে বলে, মানে কুকুর কে কেউ কিছু এখন করে না, মানে কেউ কিছু বলবেও না, কিছু করবেও না, মানে এই কারণে কুকুরের জনসংখ্যা আমি দেখি অনেক বেশি বেড়ে গেছে। মানে হাঁটতে যদি একটু বের হই না, মানে কোনো কাজে, টেলারে বা দোকানে কোনো কিছু কেনাকাটা করতে আসলাম, তখন মানে 4-5টা কুকুর একসঙ্গে দেখা যায় বসে থাকে। মানে আমার ভয় লাগে। আর আমার মনে হয় যে আমি যেদিক দিয়ে হাঁটি পেছনে আস্তে আস্তে কুকুরগুলো হাঁটতে থাকে, মানে আমার কাছে চলে আসলো। তা আপা বলে যে কোনো কিছু করবে না, তারপর আমার খুব ভয় লাগে। তা আমার যদি বনশ্রীতে হেঁটে কোনো শপিং, কোনো কাজ থাকে, আপাকে কল করলে চলে আসে, আপার সঙ্গে আমি বের হই। এর আগে আমার হাজব্যান্ড অনেক দিন ছিল না, বাংলাদেশে বাড়িতে ছিল, তখন আমি আপাকে নিয়ে ঘোরাফেরা করতাম, সবজি কিনতাম। আপার সঙ্গে যতটুকু ঘোরাফেরা, দেখা সাক্ষাৎ একা করে আমার একেবারেই বের হয় না। এমনকি আমি কোথাও যাই না ওরকম একা, আমার যাই কাজ থাকুক না কেন সব কিছু আমি রেডি করে রাখি, আপা আসলে আপাকে নিয়ে সব কিছু সেরে ফেলি। তা আমাদের এখানে কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। তো এখানে অনেক ধরনের শাক দেখতে পেলাম। তা আপাকে বলতেছিলাম যে এইখানে এই কলই শাক দেখলাম, এটা তো বেশি সময় থাকে না, খুব অল্প সময়, আর এক এক দিন এক এক রকম আমাদের শাক খাওয়া হয়। তবে সিজনালি শাক খাবেন, যখন যেই শাকটা নতুন আসবে সেই শাক সবজি সব কিছুই তখন বেশি বেশি করে খাবেন, কারণ সিজন ছাড়া তো আর সব কিছু পাওয়া যায় না। তা আমরা সব ধরনের শাকই খাই, আমার কাছে বেশি প্রিয় লাল শাক আর কলমি শাক। তবে এই কলই শাকটা কিন্তু অনেক টেস্টি, আর এটা কিন্তু খুব অল্প সময় থাকে। তা আজকে আমরা কলই শাক নিচ্ছি। এইটা দেখা যাবে আমার আপাই সুন্দর করে কেটে দিবে, এই কারণে কিন্তু এই বছর আমার অনেক সবজি খাওয়া হয়েছে। যখনই সবজি কেনা হয়েছে আপা একদম সুন্দর করে মানে কেটে বেছে দিত, আমি ঝটপট করে রান্না করে ফেলতাম। এই ছিল আজকের আমার সকাল। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।